দেখো তো, ও আবার এই এত রাত অব্দি কোথায় রইলো? এখন তো দোকানপাট কিচ্ছু খোলা পাবে না। সে কি রে, আসেনি এখনো? ও তো কখন গেছে, এতক্ষণে তো ফিরে আসার কথা। কিন্তু মহা জ্বালায় পড়লাম আমি। ও দিদি ভাই, না না, মেয়েটা আজকে এলে বলতে হবে, জানো তো, এরকম রাত বিরাতে কলকাতা শহরে ট্রামে বাসে করে একা একা মেয়ের ঘুরে বেড়ানো ঠিক না, তাই না দাদা? কাম্মা, ও কাম্মা। হ্যাঁ, কি রে বল। এই মিটি ঘুমিয়েছে? না না, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তো আর কোনো কথাই ছিল না। তারা এখন তাদের বাবার কাছে গল্প শুনছে। ও কাম্মা, বলছি 10টা তো বেজে গেল, খাবার দাবারগুলো গরম করি? হ্যাঁ চল, আমিও ডিশ গুলো বাড়বো। হ্যাঁ। মা, হ্যাঁ আমায় খেতে দিয়ে দাও তো প্লিজ, কাল সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে, ওটি আছে 7টা থেকে। হ্যাঁ বস, আমি দিয়ে দিচ্ছি। কিরে দাদা, এখনো মেঘলা এলো না তো? अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। সেটা আমি কি করে বলবো? আরে হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম অনেকক্ষণ ধরে, পিগলুটা নেই, আমাদের সন্ধ্যের আড্ডাটাই জমছে না, কি বল? বলছি অনেক রাত হয়ে গেল, বা আমি একবার গাড়ি নিয়ে বেরিয়ে দেখি না, গাড়ির কথা তোমাকে বলে খিলাম, বলছি আমি একবার বেরিয়ে দেখি না, যাদবপুরের দিকে যাবে বলেছিল না, মানে এত রাতে আবার কি পাবে না পাবে কি প্রয়োজন নেই। কেন তুই এই কথা বলছিস কেন? হ্যাঁ, আমি তো ফ্রি আছি, আমাদের তো গাড়ির তো অভাব নেই। ওদের মধ্যে কেউ কি তোমার কাছে হেল্পটা চেয়েছে? কি আশ্চর্য, ওরা না বললে আমি হেল্প করতে পারি না, না? অফকোর্স করতে পারো না। আফটার তুমি হেল্প করতে গেলে ওদের সেটা ভালো লাগবে না সেটা তো আমার জানা নেই, তাই না? দাদা তুই কি বলছিস আমি সত্যি বুঝতে পারছি না। এনিওয়ে, আমার মনে হয় তুই টেনশনে আছিস, টেনশন থেকে কথা বলছিস। আচ্ছা এমনও তো হতে পারে ওই মেঘলার বন্ধুর বাড়িতে গেছে না, যে অসুস্থ, তার হয়তো খুব বাড়াবাড়ি হয়েছে, তাই হয়তো ওরা আটকে গেছে, তাই না? হতে পারে পাগলা, হতেই পারে, কিন্তু সেজন্য ওদের দুজনের কাছে দুটো মোবাইল থাকা সত্ত্বেও ওরা দুজনের কেউই কিন্তু ফোনটা করেনি। ওরা তো ফোন করে খবরটা নিতে পারতো। হ্যাঁ হতেই পারে, কিন্তু হয়তো এমন একটা অবস্থায় ওরা আছে সেই জন্য। কি আশ্চর্য, আমরা তো ফোনটা ঘুরিয়ে করতে পারি। আচ্ছা আমি ফোন করছি, দাঁড়া। ওদের ফোনে পাবে না। ফোনে পাবলিক না কেন? কেন ফোনে পাবে না কেন? এলে পাওনি তো? পাবেও না, ওদের ফোন দুটো সুইচ অফ। অনেকক্ষণ ধরে সুইচ অফ। কি? जिंदगी कैसी है पहेली, हाय कभी तो हंसाए कभी रुलाए जिंदगी। আচ্ছা, আমাদের রেজাল্ট কবে বেরোবে জানো? রেজাল্ট তা তো আমি ঠিক জানি না, যাওয়ার সময় আমি জিজ্ঞেস করে নেব, কিন্তু রেজাল্ট আমি তোমাকে এখনই বলে দিতে পারি। যা। সরি আন্টি, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কি ব্যাপার অদ্রিজা, এত দেরি হলো কেন তোমার? এরকম রাত বিরেতে হঠাৎ একলা বেরিয়ে পড়ো না অদ্রিজা, দরকার হলে বাড়ির কাউকে নিয়ে যেও। সরি ভালো জেঠু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তা তুমি গিয়েছিলে কোথায়? কি স্কেচ পেন পাওনি এখানে? হ্যাঁ পেয়েছিলাম তো। ও মা, তাহলে? আসলে একটা এমার্জেন্সি কাজ চলে এলো তো, তাই সেখানেই যেতে হয়েছিল। ও মা, সে কি? কি আবার এমার্জেন্সি? বলবো, সব বলবো, কিন্তু পরে।
যাকে যাক। কামা আমি খেতে দিয়ে দিচ্ছি। বাবা মামুনি চলে এসো, বসে পড়ো। চল এই তা চল। আমি অলরেডি বসে আছি বৌমনি। পাগলা খোড়া, হ্যাঁ না ঠিক আছে থাক, আমি পরে বসবো। কেন পরে কেন? সবাইকে তো একসাথে খাবার দেওয়া হচ্ছে, সবাই বসছে, তুমিও বসে পড়ো। পিকলুরা আসুক না, ওদের সঙ্গে না একসঙ্গেই বসবো। আর ওরা যদি সারা রাত বাড়ি না ফেরে তাহলে? না মানে তাহলে নিশ্চয়ই তুমি সারা রাত কিছু খাবে না, তাই তো? একটা রাত না খেলে কেউ মরে যায় না, তাতাম না হয় অপেক্ষাই করলাম। এই অদ্রিজা, বলছি এতক্ষণ কোথায় ছিলে গো? আরে বলো না। বলবো, সবটা বলবো, কিন্তু একটু পরে। আফটার অল সব কিছুরই শেষ হওয়া দরকার। আচ্ছা কি হয়েছে সেটা তো বলো, অন্তত আমাকে একটুখানি বলো। মিষ্টু, তোকে কি আবার খাওয়ার জন্য নেমন্তন্ন করে ডেকে আনতে হবে নাকি? খেতে বস। সারা রাত আমরা খাবার রাখলে বসে থাকবো? সকালবেলা বৌমনিকে কাজে বেরোতে হবে। উফ, আচ্ছা ঠিক আছে, বসছি তো। না না, দুটো ফোন সাইলেন্ট করে রাখতেই পারে, কিন্তু সুইচ অফ করে রাখার যে কি আছে সেটা তো বুঝতে পারছি না। নিশ্চয়ই কোনো কারণ তো আছেই, ভালো ছোট। কি কারণ? কারণটা কি তুমি জানো অদ্রিজা? জানলে আমাদেরকে বলো পরিষ্কার করে, এরকম রহস্য করে রাখার তো কোনো মানে হয় না। পাগলা করে আমি কোনো রহস্য করছি না। অদ্রিজা, ওরা কোথায় গেছে তুমি কি জানো? বৌমনি, আমি জানি। কোথায় গেছে ওরা? ওরা কোথায় গেছে সেটা মানে আমি চাই ওরা নিজের মুখে এসে বলুক। দেখো, এর আগে আমি অকারণে অনেক দোষের ভাগিদার হয়েছি, আর মা যাওয়ার সময় পই পই করে আমাকে বলে গেছে, আমাকে দিয়ে প্রমিস করিয়েছে যাতে আমি আর কোনো কিছুর মধ্যে না থাকি। আর ওদের জন্য একটু অপেক্ষা করো না, ওরা হয়তো এক্ষুনি চলে আসবে, এই চলে এলো বলে। ওরা এলেই শোনো। ও এলো মনে হয়। কিরে, আরে ফোনটা সুইচ অফ করে রেখেছিলি কেন? বারবার ফোন আসছিল তাই। কি আশ্চর্য, তার জন্য ফোন সুইচ অফ করে রাখতে হয়? সাইলেন্ট রাখলেই তো হয়। যাকে দেখতে গিয়েছিলে সে কেমন আছে? ভালো মেশো, এখন ভালোই আছে, মানে কেসটা একটু ক্রিটিক্যাল ছিল তাই একটু সময় লেগে গেল আর কি। তা গিয়েছিলি কোথায়? ওই তো যাদবপুরের কাছে। তার বাড়িতে লোকজন নেই? হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোকজন আছে তো, বাড়ির লোকজন থাকবে না কেন? অ্যাকচুয়ালি মানে ওর শরীরটা খুব খারাপ, মেঘলাকে দেখতে চাইছিল, কথা বলতে চাইছিল, তাই আর কি। কিরে পিগলু, কি হয়েছে মেয়েটার? মেয়ে তো নাকি? আরে হ্যাঁ, মেয়ে মেয়ে। আমাকে ক্ষমা করো অনুরাগ, এত মিথ্যের মধ্যে জড়াতে আমার একটু ইচ্ছে করছে না। আমি অনেকবার বারণ করেছিলাম বিক্লুদাকে, কিন্তু আমাকে দিয়ে গান গাওয়াবে বলে ও কোনো কথাই শুনতে চাইল না।
বললো 2 দিন পরে সব যখন স্বাভাবিক হয়ে যাবে তখন ও নিজেই সবাইকে সবকিছু বলে দেবে। কিন্তু অনুরাগ প্লিজ প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো অনুরাগ। আমি সত্যি কোনো অন্যায় করিনি, এতটা আঘাত পাওয়ার মতন কোনো অন্যায় আমি করিনি অনুরাগ। তুমি সবটা শুনলে বুঝতে পারবে, প্লিজ আমার কথাটা একটু শোনো অনুরাগ।